যদি আপনার বুথে টেন্ডার ভোট নেবার পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে টেন্ডার ভোট নেবেন তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আমাদের জেনে নিতে হবে যে টেন্ডার ভোট কখন হয়। তো ধরুন কোনো একটি বুথে কোনো একজন ভুয়ো ভোটার তিনি একজন প্রকৃত ভোটারের হয়ে আগেই ভোট দিয়ে চলে গেছেন। এরপরে যখন ওই প্রকৃত ভোটার ভোট দিতে এসছেন তখন ফার্স্ট পোলিং অফিসার দেখছেন যে তার মার্কড কপিতে অলরেডি মার্ক করা হয়ে গেছে, অর্থাৎ সেই প্রকৃত ভোটারের ভোট আগেই দেওয়া হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে ফার্স্ট পোলিং অফিসার ওই ভোটারকে প্রিসাইডিং অফিসারের কাছে পাঠিয়ে দেবেন। এরপর প্রিসাইডিং অফিসার তার হাতের আঙুলগুলি ভালো করে পরীক্ষা করে দেখবেন এবং প্রিসাইডিং অফিসার এটি সামারি এনকোয়ারি করে দেখবেন যে যদি ওই ভোটার যে কথা বলছেন যে তিনি আগে ভোট দিয়ে যাননি, এই কথা যদি তার সঠিক মনে হয় তাহলে সেক্ষেত্রে প্রিসাইডিং অফিসার টেন্ডার ভোটের ব্যবস্থা করবেন। তো টেন্ডার ভোট নেওয়ার জন্য ডিসি থেকে 20টির একটি বান্ডিল, 20টি টেন্ডার ব্যালট পেপারের একটি বান্ডিল দেওয়া হবে। ফর্ম 17B-তে সেই সমস্ত ভোটারের তথ্য লিখে রাখতে হবে যারা টেন্ডার ব্যালটে ভোট দিয়েছে। ফর্ম 17B-র 5 নম্বর কলামে সে টেন্ডার ভোট যিনি দিচ্ছেন সে ভোটারকে দিয়ে সই অথবা টিপছাপ নিতে হবে। ওনার ক্ষেত্রে কিন্তু ফর্ম 17A ফিল আপ করা যাবে না। সই অথবা টিপছাপ দেওয়ার পরে সে ভোটারকে একটি টেন্ডার ব্যালট পেপার এবং অ্যারো ক্রস মার্কে স্ট্যাম্পেড থেকে কালি লাগিয়ে দিতে হবে। তিনি ভোটিং কম্পার্টমেন্টের ভিতরে গিয়ে সে ব্যালট পেপারে ভোট দিয়ে বেরিয়ে আসবেন এবং সে ব্যালট পেপারটি তিনি প্রিসাইডিং অফিসারের কাছে যে টেন্ডার ব্যালট পেপার রাখার কভার আছে তার মধ্যে ঢুকিয়ে দেবেন। ডিসি থেকে প্রাপ্ত কভার ফর টেন্ডার ব্যালট পেপার, এই কভারের মধ্যে সমস্ত টেন্ডার ব্যালট পেপারগুলি এবং ফর্ম 17B ঢুকিয়ে রাখতে হবে। ভোটের শেষে ফর্ম 17Cর পার্ট 1-এ কতজন টেন্ডার ব্যালট পেপারে ভোট দিয়েছেন সেগুলি উল্লেখ করতে হবে এবং কতগুলি অব্যবহৃত টেন্ডার ব্যালট পেপার রইল তার হিসেব নির্ভুলভাবে লিখে রাখতে হবে। অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে যে টেন্ডার ব্যালট পেপারের যে বান্ডিল দেওয়া হবে তার যে শেষ সিরিয়াল নাম্বার, সেই শেষের দিক থেকে টেন্ডার ব্যালট পেপার ইস্যু করতে হবে। টেন্ডার ভোট নেওয়ার পূর্বে কতগুলি জিনিস রেডি রাখতে হবে, যেমন 1 নম্বরে ফর্ম 17B, 2 নম্বরে বান্ডিল অফ টেন্ডার ব্যালট পেপার। এখানে আমি ধরে নিচ্ছি যে এই সিরিয়াল নাম্বারের 20টি টেন্ডার ব্যালট পেপার দেওয়া হয়েছে। 3 নম্বরে অ্যারো ক্রস মার্ক, 4 নম্বরে স্ট্যাম্প প্যাড, 5 নম্বরে কভার ফর 17B এবং টেন্ডার ব্যালট পেপার, অর্থাৎ টেন্ডার ব্যালট পেপার এবং ফর্ম 17B রাখার যে কভার। তো আমি ধরে নিচ্ছি যে ভোটার টেন্ডার ব্যালট পেপারে ভোট দেবেন তাকে যে টেন্ডার ব্যালট পেপারটি ইস্যু করা হচ্ছে সেটি হচ্ছে 4020 লেখা যে সিরিয়াল নাম্বার আছে সেই টেন্ডার ব্যালট পেপারটি ইস্যু করা হবে। এরপর প্রিসাইডিং অফিসার ফর্ম 17B ফিল আপ করবেন। প্রথমে মাথায় একটি ডিস্টিংগুইশিং মার্ক দেবেন এবং তারপরে ইলেকশন টু দ্য হাউস অফ পিপল, যেহেতু লোকসভা ভোট হচ্ছে 36 বাঁকুড়া কনস্টিটিউয়েন্সি আমি লিখলাম। নাম্বারের নেম অফ পোলিং স্টেশন 11 JB প্রাইমারি স্কুল, পার্ট নাম্বার অফ ইলেকট্রাল রোল 11। এরপর সিরিয়াল নাম্বার 1 নেম অফ ইলেক্টর, এখানে ওই ভোটারের নাম লিখে দিতে হবে যিনি টেন্ডার ব্যালট পেপারে ভোট দেবেন। সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর ইন ইলেকট্রাল রোল এবং ভোটার লিস্টে ওই প্রকৃত ভোটারের যে সিরিয়াল নাম্বার আছে সেটি এখানে উল্লেখ করতে হবে। এরপর 4 নম্বর কলামে সিরিয়াল নাম্বার ইন রেজিস্টার অফ ভোটার্স ফর্ম 17A অফ পারসন হু হ্যাজ অলরেডি ভোটেড ইন প্লেস অফ ইলেক্টর, অর্থাৎ ফর্ম 17A রেজিস্টারে সে ভুয়ো ভোটার যে সিরিয়াল নাম্বারে ভোট দিয়েছে সে রানিং সিরিয়াল নাম্বারটি এখানে উল্লেখ করতে হবে। তো এটি আপনি সঙ্গে সঙ্গে পাবেন না, এই জায়গাটি ফাঁকা রাখবেন। পরে দুপুরের দিকে যখন বুথে ভোটারের সংখ্যা কম থাকবে সেই সময় সেকেন্ড পোলিং অফিসারের কাছ থেকে ফর্ম 17A রেজিস্টারটি ঘেঁটে একটু দেখে নিতে হবে যে ওই ভুয়ো ভোটার কত নাম্বার রানিং সিরিয়ালে ভোট দিয়েছে। এরপর সিগনেচার অর থাম ইমপ্রেশন অফ ইলেক্টর, অর্থাৎ এখানে সে প্রকৃত ভোটারের সই অথবা টিপছাপ নিতে হবে। এরপর একদম নিচে প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন, তার ডিস্টিংগুইশিং মার্ক দেবেন এবং তারিখ উল্লেখ করবেন।
এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি স্যাম্পল টেন্ডার ব্যালট পেপার। এই টেন্ডার ব্যালট পেপারের পেছনের দিকে প্রিসাইডিং অফিসার তার ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। অবশ্যই এখানে খেয়াল রাখবেন ডিস্টিংগুইশিং মার্ক একটু উপরের দিকে দিতে হবে। তো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে টেন্ডার ব্যালট পেপারের পেছনের দিকে একটি হালকা করে কালো রঙের যে ছাপ থাকে তার ঠিক উপরেই কিন্তু ডিস্টিংগুইশিং মার্ক দিতে হবে এবং লিখতে হবে টেন্ডার ভোট, এবং এখানে প্রিসাইডিং অফিসার তার পুরো সিগনেচার করবেন, তারিখ দেবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টেন্ডার ব্যালট পেপারটি একদম শেষে টেন্ডার ব্যালট পেপার ইস্যু করা হয়েছে। এরপর টেন্ডার ব্যালট পেপারটি এরকমভাবে প্রথমে লম্বালম্বি ভাঁজ করতে হবে, তারপরে আড়াআড়িভাবে ভাঁজ করতে হবে এবং অ্যারো ক্রস মার্কে স্ট্যাম্প প্যাড থেকে কালি লাগিয়ে সেই ভোটারের হাতে দিতে হবে। এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে ভোটারকে ভোট দিতে ভোট কক্ষে পাঠানোর পূর্বে প্রিসাইডিং অফিসার অবশ্যই থার্ড পোলিং অফিসারকে বলে দেবেন যেন কন্ট্রোল ইউনিটে কোনো প্রকারে কোনো ব্যালট ইস্যু না করেন। কারণ তিনি যদি ব্যালট ইস্যু করে থাকেন এবং এই টেন্ডার ব্যালট পেপারে যিনি ভোট দিবেন তিনি যদি সেই সময় ভোট কক্ষে ঢুকে যান তাহলে তিনি কিন্তু মেশিনে ভোট দিয়ে দিতে পারেন। সুতরাং সেটি যেন না হয় সেই জন্য অবশ্যই প্রিসাইডিং অফিসার থার্ড পোলিং অফিসারকে বলবেন যে কন্ট্রোল ইউনিটে কোনো প্রকার কোনো ব্যালট যেন ইস্যু না করেন সেই মুহূর্তে। এরপরে ওই ভোটার ভোট কক্ষে গিয়ে তার টেন্ডার ব্যালট পেপারে ভোট দিয়ে এসে সেই টেন্ডার ব্যালট পেপারটি যেরকমভাবে ভাঁজ করে দেওয়া হয়েছিল ঠিক একই রকমভাবে ভাঁজ করে প্রিসাইডিং অফিসারের কাছে রাখা টেন্ডার ব্যালট পেপারে যে কভার আছে তার মধ্যে তিনি ঢুকিয়ে দেবেন। এরপর দুপুরের দিকে যখন একটু ভোটারের ভিড় হালকা থাকবে বা ভোটারের চাপ একটু কম থাকবে সেই সময় প্রিসাইডিং অফিসার ফর্ম 17A রেজিস্টারটি একটু ঘেটে দেখবেন বা সেকেন্ড পোলিং অফিসারকে বলবেন যে ওই ভোটারের ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বার আমরা ধরে নিয়েছিলাম 134, তো এই সিরিয়াল নাম্বারটি কোথায় এন্ট্রি করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর রানিং সিরিয়ালে ওই ভোটারের হয়ে একজন ভুয়ো ভোটার ভোট দিয়ে চলে গেছে। তো এরপর আমাদের এই যে রানিং সিরিয়াল নাম্বার 2 এটিকে ওই ফর্ম 17B রেজিস্টারে উল্লেখ করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফর্ম 17Bর 4 নম্বর কলামে যেটি আমরা ফাঁকা রেখেছিলাম সেখানে এখন 2 লিখে দিয়েছি। এরপর এই ফর্ম 17B এটিকে ওই টেন্ডার ব্যালট পেপারের সঙ্গে একই কভারের মধ্যে ঢুকিয়ে রেখে দিতে হবে। এরকমভাবে যতগুলি টেন্ডার ব্যালট পেপার ইস্যু হবে বা টেন্ডার ব্যালট পেপারে ভোট হবে প্রত্যেকটি কিন্তু এখানে এই ফর্ম 17Bতে পরপর সিরিয়াল নাম্বারে উল্লেখ করে যেতে হবে এবং ওই কভারের মধ্যে ওই সমস্ত টেন্ডার ব্যালট পেপার যেগুলিতে ভোট দেওয়া হয়েছে সেগুলি এই কভারের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে এবং এই লিস্ট অফ টেন্ডার ভোট বা ফর্ম 17B এটিও কিন্তু ওই কভারের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে।